আসসালামু আলাইকুম, আই এম মুরাদ। সবাইকে স্বাগতম প্র্যাকটিস এবং লার্নিং সেশনে। আমরা জেনারেলি আলোচনা করেছিলাম যে বই পড়ে, একাডেমিক বই পড়ে এবং নিউজ পেপার পড়ে ইংলিশ শেখা যায়। আমরা বই কিভাবে পড়বো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা নিউজ পেপার কীভাবে পড়বো সেটা নিয়ে আলোচনা করব। সো আজকে একাডেমিক বইগুলা নিয়ে আমরা আলোচনা করব, কীভাবে একাডেমিক বইগুলো পড়ে আমরা ইংলিশটা শিখবো। আমাদের জেনারেলি প্রায় 9টা বই আছে একাডেমিক বই, ক্লাস 10 পর্যন্ত আমি সবগুলো বই কালেক্ট করেছি। এই যে বইগুলা এখানে ক্লাস 2, ক্লাস 1 থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত সমস্ত বইগুলা আছে। সো এই বইগুলো থেকে আমরা কিভাবে আসলে কমিউনিকেটিভ ইংলিশটা রপ্ত করব। আমরা জেনারেলি আমি যদি একটা এক্সাম্পল আপনাদের সামনে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন ক্লাস 1-এ একটা স্ট্রাকচার আছে, সেটা হলো ইটস টাইম টু গো। এখন এই বাক্যের অর্থ হলো এখন যাওয়ার সময়। এখন আমরা যদি আরও কিছু অ্যাকশন ওয়ার্ড দিয়ে এটা প্র্যাকটিস করি তাহলে আমরা অটোমেটিকলি, এই যে ক্লাস 1-এর একটা স্ট্রাকচার, ভেরি স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা যদি আমরা প্র্যাকটিস করি, ইটস টাইম টু গো, ইটস টাইম টু ইট, ইটস টাইম টু টেক বাথ, এইভাবে যদি আমরা অ্যাকশন ওয়ার্ড দিয়ে অনেক প্র্যাকটিস করি তাহলে আমরা ইজিলি এটা রপ্ত করতে পারবো এবং এই স্ট্রাকচারটা আমরা কখনোই ভুলবো না। সো এটা কিন্তু 1-এর একটা স্ট্রাকচার। এখন অনেক সময় এই বইটা পড়তে অনেকেই ইতস্ততা বোধ করেন। সো ইতস্ততা বোধ করার কিছুই না, প্রত্যেকটা বই থেকে আপনি কিছু না কিছু রিসোর্স, কিছু না কিছু ইনফরমেশন আপনি ইজিলি পেয়ে থাকবেন। সো সেকেন্ডলি আরেকটা জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে ক্লাস 1-এর বই পড়তে গিয়ে আপনি যদি মনে করেন যে না আমার সব লাগবে না, সো আপনি সব পড়বেন না, আপনি পড়বেন আপনার প্রয়োজনীয় যে রিসোর্সগুলো লাগবে। আমি আরেকটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্লাস 4-এ একটা স্ট্রাকচার আছে, যেমন আই এম গোয়িং টু বাই সাম বুকস। যেমন আমি কিছু বই কিনতে যাচ্ছি। এখন আমি যদি বলি যে আই এম গোয়িং টু বাই সাম ড্রেস, আমি যদি বলতে পারি যে আই এম গোয়িং টু বাই এ বাইসাইকেল, সো আমি একটা বাইসাইকেল কিনতে যাচ্ছি। প্রত্যেকটা বইতে সুন্দর সুন্দর স্ট্রাকচার আছে, আপনি শুধু সেই স্ট্রাকচারগুলো সুন্দর করে রপ্ত করবেন এবং আপনি প্র্যাকটিস করবেন। প্রতিদিন যদি আপনি লাউডলি কমপক্ষে 5 মিনিটস যদি আপনি প্র্যাকটিস করেন, আপনার ভোকাল ডিফিকাল্টিস কাটবে, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বাড়বে। কারণ আমরা যখন দেখি যে কোরআন শরীফ দেখবেন যে খুব লাউডলি পড়ে, এটার কারণ হচ্ছে যদি আপনি কখনো কোনো ভুল করেন সেই ভুলটা আপনার কানের মধ্যে এসে বাজবে, অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ দ্য প্রোনাউন্সিয়েশন ইজ নট গুড, অথবা আমি কোনো একটা জায়গায় আমি ভুল করেছি, সেটা আপনার কানের মধ্যে বাজবে, তখন আপনি নিজেকে রেকটিফাই করতে পারবেন। আমরা বইগুলা লাউডলি পড়ব এবং লাউডলি কন্টিনিউ যদি কয়েক মাস পড়ি এবং এই বই থেকে আমাদের প্রয়োজনীয় স্ট্রাকচারগুলো রপ্ত করি তাহলে আমাদের অ্যাটলিস্ট বেসিক লেভেলের ইংলিশটা ইমপ্রুভ হবে। সো আর একটা স্ট্রাকচার আমি আলোচনা করবো, এটা হচ্ছে ক্লাস 2-তে আছে, সেটা হলো আই থিঙ্ক আই হ্যাভ টু গো নাও। আমি চিন্তা করি আমার এখনই যেতে হবে, তা আমি যদি আই হ্যাভ টু গো নাও, আমি এখনই যেতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতেই হবে। আই হ্যাভ টু টেক বাথ, আমাকে গোসল করতে হবে। আই হ্যাভ টু রিড, আমাকে পড়তেই হবে। আপনি যদি এভাবে অ্যাকশন বার দিয়ে এই স্ট্রাকচারটা প্র্যাকটিস করেন, এগুলা কিন্তু খুবই ইজি স্ট্রাকচার। এগুলা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই সব বইগুলোতে আপনি পাবেন। সো ইংলিশ কিন্তু কোনো রকেট সায়েন্স না, আপনি আপনার বই থেকেই ইজিলি এই জিনিসগুলো পেয়ে যাবেন। সো আজকে এখানে রাখলাম, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা